যেগুলো লোড হয়ে আপনারা কতজনে খাবার নিয়ে যাচ্ছেন? আজকে আমরা প্রায় এইখানে 1800, বসুরহাট থেকে আরো কিছু ঢুকবে, নোয়াখালী কয়েকটা উপজেলায়, ওইখানে আরো প্রায় 2000-এর মতো আছে। 2000-এর মতো? 4000 পরিবারের খাবার 7 দিনের। আপনি 7 দিনের? এখন কোথায় কোথায় যাচ্ছেন? এইখান থেকে আমরা 3টা উপজেলা কভার করতেছি। এখান থেকে কোন কোন উপজেলা? সদর, মাইজদি, আমাদের বেগমগঞ্জ, আমরা সোনাইমুড়ি। আর চাটখিলি কিছু যাবে, চাটখিলি আজকে কিছু যাবে, কিছু যাবে, অল্প কিছু যাবে, অল্প কিছু। আপনাদের সংস্থার নাম কি? আসুন্না ফাউন্ডেশন থেকে। আসুন্না ফাউন্ডেশন। আপনারা কবে থেকে কাজ করতেছেন এখানে নোয়াখালীতে? আমরা নোয়াখালী গত 4 দিন থেকে কাজ করতেছি। 4 দিন ধরে কাজ করতেছেন। আমাদের তো জানেন যে 9 দিন ধরে আমরা পানিবন্দি, বা নোয়াখালী হচ্ছে 9টি উপজেলা, 9টি উপজেলা 22 লাখ মানুষ পানিবন্দিতে আছে। আপনারা সেই ক্ষেত্রে কি পদক্ষেপ নিচ্ছেন আপনাদের এখান থেকে? 4 দিন নোয়াখালীতে 4 দিন ধরে কাজ করতেছি। ফেনীতে আমরা তারও আগে কাজ করতেছি। ফেনীতে আমরা শুরুতে আসছি, তারপর নোয়াখালীতে কাজ করতেছি। ফেনীতে সমস্যাটা হওয়ার পরই আমরা চলে আসছি। আমাদের যেমন ব্যায়ামগঞ্জ আছে, আমাদের তারপরে হচ্ছে লক্ষ্মীপুর আছে, সোনাইমুড়ি আছে, সোনাপুর আছে, সুবর্ণচর আছে, হাতিয়া আছে। আপনারা কি সেই সেগুলোতে কি ত্রাণ পৌঁছে দিতে পারতেছেন? হ্যাঁ, আমরা সোনাচর আর হাতিয়া ছাড়া আমরা অন্য যে উপজেলাগুলো আছে সবগুলোতে আমাদের ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করছি। আমরা আনতে পারতেছি গাড়ি সংকটের কারণে। দ্বিতীয়ত প্যাকেটিংয়ের বিষয় থাকে, লুকানোর বিষয় থাকে, সেই জিনিসটা আমরা একটু সাফার করতেছি। তারপর আলহামদুলিল্লাহ আমরা নোয়াখালীর প্রত্যেকটা উপজেলায় আমরা চেষ্টা করছি, প্রত্যেক উপজেলার ইউনিয়নগুলোর প্রত্যন্ত যে জায়গাগুলো আমাদের ভলান্টিয়ারের মাধ্যমে, স্থানীয় প্রতিনিধির মাধ্যমে খুঁজে বের করে আমরা সেখানে পৌঁছানোর চেষ্টা করছি। বিশেষ করে আজকে আমরা নোয়াখালী সদরের প্রায় 6টা জায়গায় আমরা পৌঁছানোর চেষ্টা করছি, এবং সবগুলো প্রত্যন্ত জায়গায়, যেমন চরমটুয়া, সেটা আন্ডারচর, ধর্মপুর, এউজবালিয়া, এই জায়গাগুলো অনেক দূরে, এগুলো দাঁতপুর। আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে মাইজদি বাজারের পূর্ব দিকে যেখানে মানুষের অবস্থা এত ভয়াবহ, সেখানে তো খাবার দেওয়া উচিত। সেখানে তারপর সোনাপুর 0 পয়েন্টের ওইদিকে, সেখানের অবস্থা আপনারা জানেন খুব খারাপ অবস্থায়, মানুষ বেরোতে পারতেছে না, গাড়ি রেডি হচ্ছে। আচ্ছা, আপনাদের এখানে কতজন টিম মেম্বার, ফুল কতজন? আমাদের 30 জন কাজ করতেছি। ঢাকা থেকে 6 জন আসছি, আর আমাদের নোয়াখালীর যে আছে আসুন্না ফাউন্ডেশনের যে মেম্বার আছে তাদেরকে আমরা কাজ করতেছি। আপনাদের ডিসি আপনাদেরকে সহযোগিতা করতেছে, সেনাবাহিনী সহযোগিতা করতেছে, সিভিল সার্জন ওষুধ দিচ্ছে আপনাদেরকে। আমরা জানি যে সরকারিভাবে অনেক ওষুধ আসছে, সেক্ষেত্রে আপনারাও এটা পাবেন। এইখানে এটা পাইনি, হয়তো অন্য জায়গায় হয়ে গেছে। আমরা এখানে আপনারা সিভিল সার্জনের সাথে যোগাযোগ করছিলেন? না, এইখানে আমরা আসলে আমাদের যোগাযোগটা সরাসরি আমাদের সেন্টার থেকে হয়। সেন্টার থেকে আমাদের যা পাঠায় সেটা আমরা বিতরণ করি। আপনারা এখান থেকে আমরা কিছু কালেক্ট করি না। আপনারা কি কি ওষুধ দিচ্ছেন এখানে? এখানে আমরা পানি বিশুদ্ধকরণ যে ওষুধটা সেটা দিচ্ছি এইখানে আপাতত। আমরা আস্তে আস্তে এটা পরিমাণটা বাড়াচ্ছি। এটা আমাদের প্ল্যান আছে, আমরা খুব শীঘ্রই জ্বরে, ডায়রিয়ার এই ধরনের ওষুধ সরবরাহ করব। আপনারা কতজনের খাবার অ্যারেঞ্জমেন্ট করছেন? আমাদের এখানে তো 22 লাখ মানুষ। হ্যাঁ, আমরা শুধু নোয়াখালীতে আমাদের 2টা হাব আছে। একটা হাব আছে মাইজদি শহরে, আর একটা আছে বসুরহাটে। এবং 2টা হাব থেকে প্রত্যেক দিন গড়ে আপনার প্রায় 4000 ফ্যামিলিকে, এক ফ্যামিলিতে আপনি যদি 5 জন 6 জন করে ধরেন, 4000 ফ্যামিলি হিসেব করলে প্রায় 30-40 হাজার ফ্যামিলিকে প্রত্যেক দিন আমরা দিচ্ছি। যে খাবার দিয়ে তারা 1 সপ্তাহ চলতে পারবে। গতকালকে 30-40 হাজার মানুষের, আজকে 30-40 হাজার মানুষের খাবার দিচ্ছি, যেটা দিয়ে তারা 1 সপ্তাহ চলতে পারবে। চেষ্টা করতেছি। আপনাদের ফাউন্ডেশন এটা কতদিন ধরে কাজ করে যাবে? আমাদের যতদিন পর্যন্ত এই সমস্যার সমাধান না হচ্ছে, আমরা ইনশাআল্লাহ আমাদের ততদিন পর্যন্ত কাজ করে যাব। আপনি জানেন যে আমাদের এতদিন পানি খুব বাড়ছিল, মাঝখানে 2 দিন পানি ছিল না, কিন্তু এখন আবার পানি বাড়তেছে, আমাদের একটা বাঁধ ভেঙে গেছে। সেক্ষেত্রে যদি আমাদের উদ্ধার কাজে দরকার হয়, সেক্ষেত্রে কি আপনারা সেনাবাহিনীদের সাথে কাজ করবেন কিনা? হ্যাঁ, অবশ্যই। আমরা এই কাজটাতে এক্সপার্টের প্রয়োজন হয়, কারণ এত পানি, এত স্রোত, মানুষ তো যদি এক্সপার্ট না হয় সেক্ষেত্রে সে নিজে গিয়ে হারাই যাবো। আমরা দেখছি অলরেডি যে অনেকে স্পিডবোট নিয়ে হারাই গেছে, এরকম নিউজ আপনারা দেখছেন হয়তো বা। তো আমরা এই জন্য সেনাবাহিনীর সাথে কোলাবোরেশন করে এই কাজটা আমরা করতেছি। উদ্ধার কাজ তারা পুরোপুরি করতেছে, প্রয়োজন সাপোর্ট আমরা লাগলে আমরা দিব ইনশাল্লাহ। আর এই কাজটা, ত্রাণের কাজটা আমরা করতেছি, পাশাপাশি সেনাবাহিনীর মাধ্যমে আমরা করতেছি। আপনারা মোমবাতি ব্যবস্থা করছিলেন? আমরা মোমবাতিও দিচ্ছি, প্রত্যেকটা জায়গায় মোমবাতি, দেশ লাইটার সবই দিচ্ছি। আমরা চেষ্টা করতেছি দেওয়ার জন্য। আপনারা কি রাতের বেলাও কাজ করতেছেন? হ্যাঁ, গতকালকে রাতে আমরা গবাদি পশুর প্রায় 250 প্যাকেট আমরা বিভিন্ন স্থানে। গবাদি পশু তো অনেক গবাদি পশু নাই, যে গবাদি পশুগুলো ছিল সেগুলো সব হারিয়ে গেছে। হ্যাঁ, আশ্রয় কেন্দ্রে আমাদের অনেকগুলো আশ্রয় কেন্দ্র, যেখানে গবাদি পশুর কোনো খাবার এখনো পৌঁছায় নাই। আপনারা কি সেগুলো পৌঁছাই দিবেন? রাতে প্রায় 20-এর অধিক আশ্রয় কেন্দ্রে গবাদি পশু খাবার পৌঁছেছে আজকে সহ 20+ এবং কিছু বাড়িতেও পাঠাইছি আমরা। ইনশাল্লাহ আমরা এটা আরো অব্যাহত রাখবো, আমরা আরো চেষ্টা করবো দেওয়ার জন্য। ঠিক আছে, ধন্যবাদ।